নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব পনির। তো আজকে রেসিপিটা খুব সহজ, আপনারা সবাই বাড়িতে করেন। আলু পটল দিয়ে পনিরের তরকারি রান্না করব। এবার আমি পনিরটা খুলতে গিয়ে দেখুন আংটাটা কিন্তু ভেঙে ফেলেছি। আমি কৌটোর যে পনিরগুলি থাকে সেটা কিন্তু রান্না করছি, আপনারা কিন্তু মিষ্টির দোকান থেকে নিতে পারেন। এবার পনিরটা ঢেলে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে পনিরের জলটা জড়াতে থাক, আর আমি এদিকে পটল আর আলুটা কেটে নিয়েছি। দেখুন এখানে আলু পটল কেটে নিয়েছি পরিমাণ মতো। আলুটা একটু ডুমো ডুমো করে কেটেছি, পটলগুলিও একটু বড় সাইজ করে কেটেছি। একটা মশলা রেডি করে নিয়েছি। রেগুলার আমরা যে মশলা খাই, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। সমস্ত ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলে রেখে দেব। এভাবে মশলাটা যদি আগে একটু রেডি করে রাখি, রান্না করতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনিতেই আজকে রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করেছিলাম বন্ধুরা। তো এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন পনির থেকে জলটা একেবারে জড়ে গেছে। প্রথমে চুলায় কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা ধরে গেছে। এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। পরিমাণ মতো সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াই চারপাশে লাগিয়ে আমি পনিরটাকে ভেজে নিয়েছি। আর এই ডিবির মধ্যে যে পনিরগুলি থাকে সেই পনিরগুলি কিন্তু একটু নরম থাকে, আর দোকানে যে পনিরগুলি থাকে সেই পনিরগুলি কিন্তু একটু শক্ত টাইপের থাকে। তো পনিরটা আস্তে আস্তে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। এই পনিরটা কিন্তু ভেঙে যায় অনেক সময়। তো দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করে কিন্তু পনিরটাকে ভেজে নিয়েছি। আর একটু ভাজা করলে কিন্তু পনিরগুলি আরও গুঁড়ো হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি। একটু লবণ, একটু হলুদ দিয়ে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আলুটা প্রথমে একটু ভেজে নিয়ে এখানে পটলটাও ভেজে নেব একসঙ্গে। আলু পটল একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিলাম একটু সময়ের জন্য। এবার আর একটু সময় ভেজে আলু পটলটা সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। আর আজকে পনিরের তরকারিটা কিন্তু নিরামিষভাবে রান্না করছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার সময় ক্যামেরাটাও বন্ধ হয়ে গিয়েছিল বন্ধুরা। মাটির চুলায় রান্না করলে অনেক সময় ক্যামেরা কিন্তু প্রচুর গরম হয়ে যায়, তার জন্য অনেক সময় অফ হয়ে যায় মোবাইল। তো তারপরে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার ওই কষানো মশলার সঙ্গে পটল আলু দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। পটল আর আলুটা ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এখানে কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো থাকে। তো এবার কিন্তু নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঝোলটাকে একটু সময় ফুটতে দেব। তো ঝোলটা যখনই একটু ফুটে যাবে তখনই কিন্তু এখানে পনিরটা দিয়ে দেব। ভাজা পনিরটা এবার দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব গরম মশলা বাটা। আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আর ঝোলটা আপনারা পরিমাণ মতো রাখতে পারেন। আমি একটু ঝোল ঝোল রাখবো। আর এখানে কিন্তু গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি দিলে ভালো লাগে। আর পটলের মধ্যে কিন্তু একটু ঘি পনিরের মধ্যে দিলে ভালো লাগে। নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে আরেকটু সময় ঝোলটাকে রান্না করে নেব। ঝোলটাকে রান্না করে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।